আজ আমরা দুধের উপকারিতা সম্পর্কে জানবো, আরও জানবো দুধের পুষ্টি গুণাগুণ। দুধ না খেলে কি হয়, কিসের দুধ সব থেকে ভালো, দুধ কখন খাবেন, ঘুমানোর আগে দুধ খেলে কি হয়, প্রতিদিন কতটুকু দুধ খাবেন, দুধের বিকল্প খাবার কি, আর কাদের জন্য দুধ খাওয়া ঠিক হবে না। দুধ হচ্ছে সুষম খাদ্য, অর্থাৎ দুধের মধ্যে খাদ্যের 6টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ এবং লবণ ও পানি সঠিক মাত্রায় পাওয়া যায়। প্রকৃতি থেকে পাওয়া একটি সম্পূর্ণ খাবার হচ্ছে দুধ। দুধ বিশ্বের অন্যতম প্রধান খাদ্য হিসেবে উঠে এসেছে। এটা শুধু একটি পানীয় বা তরল খাবারই নয়, প্রয়োজনীয় প্রায় সকল পুষ্টির একটি উৎস। মানব দেহকে সুস্থ রাখতে এটির তুলনা হয় না। খাস করে গরুর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রিবোফ্লোবিন, প্রোটিন, ক্যালোরি এবং ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি12, ভিটামিন ডি এবং আয়রন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। দুধে ক্যালসিয়ামের গুরুত্ব হিসেবে হাড় ও দাঁত শক্তিশালী করে। দুধ অবশ্যই খনিজের উৎসগুলোর মধ্যে একটি। হাড় দুর্বল হয়ে যাওয়া, হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি, অস্টিওপোরোসিস এবং দাঁতের ও নখের সমস্ত রকম সমস্যা দূর করে দুধ। পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ মানবদেহের জন্য একটি জরুরি বিষয়। বিশেষ করে শৈশব থেকে কৈশোরে যাওয়ার সময় ক্যালসিয়াম গ্রহণ বেশি জরুরি, কেননা বেড়ে ওঠার সময় শরীরে হাড় মজবুত না হলে তা সারা জীবনের জন্য সমস্যার কারণ হতে পারে। প্রাপ্তবয়স্করা নিয়মিত ক্যালসিয়াম গ্রহণ করলে হাড়ের ঘনত্ব ঠিক রাখে এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমায়। মানবদেহের টিস্যু তৈরি ও মেরামত করতে, এনজাইম ও হরমোন তৈরি করতে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন। এটি একটি অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট। দুধে থাকে 9টি অ্যামিনো অ্যাসিড, যার কারণে দুধ সম্পূর্ণ প্রোটিনের একটি উৎস। প্রতিদিন দুধ পান করলে তা শরীরে প্রোটিনের চাহিদা সম্পূর্ণভাবে মেটাতে পারে। দুধ ভিটামিন ডি সমৃদ্ধ, যা ক্যালসিয়াম ধরে রাখে এবং হাড় মজবুত করে। এছাড়া দুধে রয়েছে ভিটামিন বি12, যা লোহিত রক্তকণিকা উৎপাদন করে শরীরে স্নায়বিক কার্যকলাপ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুধে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ রাখলে ওজন নিয়ন্ত্রণ করে। দুধে প্রোটিন ও স্নেহজাতীয় উপাদানের কারণে দীর্ঘ সময় ধরে পেট ভরে রাখে, ফলে খিদে কম লাগে। এতে করে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে আপনার শরীরকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দুগ্ধ খাবার সেবন করেন তারা স্বাস্থ্যকর ওজন ধরে রাখেন, এমনকি ব্যায়াম করলে নিয়মিত এই সুষম খাদ্য মানে দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দুধে প্রায় 90% পানি, ফলে শরীরে তরল বা পানির চাহিদা পূরণের একটি ভালো উৎস হলো দুধ। শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি থাকা মানে শরীরকে হাইড্রেট রাখা। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুষ্টির পরিবহন এবং বজ্র বের করে দেওয়ার জন্য এই পানি অত্যন্ত জরুরি। দুধে ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম ও সোডিয়াম শরীরের তরলের ভারসাম্য বজায় রাখে। সুতরাং স্বাস্থ্যকর এই সম্পূর্ণ খাবারটি প্রতিদিন আপনি 1 গ্লাস খাওয়ার চেষ্টা করবেন। দুধ আপনার শরীরে প্রতিদিন ক্যালসিয়ামের চাহিদার 30% পূর্ণ করে। তাই দুধ যারা না খান তাদের হাড় দুর্বল হয়ে পড়ে, ফলে হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে, আপনার দাঁত এবং নখের ক্ষতি হতে পারে। তবে দুধের বদলে যদি আপনি প্রচুর পরিমাণে ব্রোকলি, বাদামের দুধ, সবুজ শাকসবজি খান, তবে এগুলোও কিছুটা পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে। দুধ পান করার সবচেয়ে উপযুক্ত সময় হলো বিকালে। ভালো হজমের জন্য লাঞ্চ করার 2 থেকে 3 ঘন্টা পর দুধ পান করলে সবচেয়ে ভালো হয়। দুধ যেহেতু ভারী খাবার, তাই এটি রাতে একেবারে ঘুমোতে যাওয়ার আগেই খাবেন না। তাই শোবার ঠিক আগ মুহূর্তে দুধ খেলে এটি ঠিকঠাকভাবে হজম হতে পারে না। ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগেও দুধ খাওয়া ভালো। এই সময় দুধ খেলে ভালো ঘুম হতে পারে। ট্রিপ্টোফ্যান শরীরে সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে এবং সেরোটোনিন স্নায়ুকে শান্ত রাখে, দুশ্চিন্তা দূর করে, যার ফলে দ্রুত ঘুম আসে। আর মেলাটোনিন জৈবিক ঘড়ি নামে পরিচিত, যা আমাদের ঘুম চক্র নিয়ন্ত্রণ করে। আর হালকা গরম দুধ স্নায়ুকে শান্ত রাখে এবং দ্রুত ঘুম আসতে এবং ঘুমের জন্য উপকারী। আর সবচেয়ে ভালো দুধের কথা যদি বলা হয়, তাহলে এখানে গরুর দুধকেই মানা হয়, কারণ মহিষের দুধে ফ্যাটের পরিমাণ বেশি। গরুর দুধ কম চর্বিযুক্ত, স্কিম বা 1%, গরুর দুধ 2%, পুরো দুধের তুলনায় স্বাস্থ্যকর বিকল্প। এগুলিতে কম চর্বি থাকে। আপনি যদি গরুর দুধ না পান করেন, তাহলে ওট মিল্ক, কাজুর দুধ, এমনকি বাদামের দুধও আপনি বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। প্রতিদিন কতটুকু দুধ খাওয়া ঠিক হবে? ভারতের মতো দেশের হিসেবে একজন প্রাপ্তবয়স্ক মহিলা দিনে 2 থেকে 3 কাপ দুধ খেতে পারেন, তবে তার বেশি নয়। একজন পুরুষ সেখানে 3 থেকে 4 কাপ দুধ খেতে পারেন।
তবে যদি দুগ্ধজাত দ্রব্য যেমন পনির, ছানা, মাখন এইসব জিনিসগুলি আপনি খেয়ে থাকেন তাহলে দুধের পরিমাণ দিনে 2 কাপের বেশি যেন না হয়। আর অবশ্যই ছোট বাচ্চাদের দুধ পান করানোর চেষ্টা করবেন, কারণ তখন তাদের হাড়ের বিকাশ ঘটে। দুধ অত্যন্ত জরুরি তাদের বিকাশের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।